আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি উম্মে হাবিবা, আমার সাথে আপনারা দেখছেন দ্য ডে অফ ও। তা আমি আপনাদের যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম কিছু হেলদি টিপস দেব, বাট আমি দিতে পারিনি এই কয়েকদিনে, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল। বাট আই এম ব্যাক উইথ মাই এক্সট্রা এনার্জি। তো আজকে যে গাছটা নিয়ে, যে গাছের বেনিফিট নিয়ে আমি আপনাদের বলতে চলেছি, সেটা দেখতে ছোটখাটো বাট পুরোটাই বেনিফিটে ভরপুর। চলুন বনিতা না করে দেখিয়ে দিই আপনাদেরকে সেই গাছটা, এবং সেই গাছটার নাম হলো দি অ্যালোভেরা। তো এই অ্যালোভেরা আমরা বিভিন্ন উপায়ে কনজিউম করতে পারি। যেমন তুই কি করছিস? আমি এখানে এলাম। ঠিক আছে, ইগনোর ইট। তো অ্যালোভেরা আমরা বিভিন্ন উপায়ে কনজিউম করতে পারি। যেমন ধরুন, আমরা ইন্ট্রাডার্মালি বা স্কিনের উপর লাগাতে পারি, তারপরে ওরালি খেতে পারি, তারপরে হচ্ছে আই প্যাচ হিসেবে ইউজ করতে পারি। তো কিভাবে হেয়ারে লাগাতে পারি, স্ক্যাল্পে, তো কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা নিয়ে ডিটেলিংয়ে আমি পরে ভিডিওতে আসবো। আজকে যেটা নিয়ে আমি এসেছি সেটা হলো অ্যালোভেরা জুস বাই ওরালি। আমরা কিভাবে মুখের মাধ্যম দিয়ে কিভাবে অ্যালোভেরাটা খেতে পারি। তো আমরা তো এমনি এমনি খাবো না, অ্যালোভেরা যেহেতু অনেকগুলো বেনিফিটস পাবো, সেই জন্য এটা আমাদের খাওয়া উচিত। তো আমরা জেনে নিই কি কি বেনিফিটস আমরা পেতে পারি এই যদি অ্যালোভেরা জুস আমরা খাই বা অ্যালোভেরা আমরা ডেলি কনজিউম করি বা খাই। তাহলে তো প্রথম সেটা হচ্ছে স্কিন ব্রাইট করতে হেল্প করে, দেন হেয়ার ফল কমায়, স্ক্যাল্পকে আরও সুন্দর করে তোলে, আমাদের মাথার যে স্ক্যাল্প। তারপরে হচ্ছে হার্ট বার্ন, অ্যাসিডিটির কারণে আমাদের হামেশাই হয়ে থাকে, যেটা আমরা বলি বুক জ্বালা পোড়া করছে। তো এই হার্ট বার্নকে প্রিভেন্ট করতে আমাদের হেল্প করে অ্যালোভেরা জুস। দেন ডায়াবেটিস মেলাইটাস, যেটা আমরা সুগার বলি, অ্যান্ড হার্ট ডিজিজ, হৃৎপিণ্ডের রোগ, এগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে। এছাড়াও কনস্টিপেশন, যেটা কোষ্ঠকাঠিন্য বলি, যদি কারোর থেকে থাকে তাহলে আপনি কিন্তু অ্যালোভেরা জুস নিতে পারেন, তাহলে আপনার স্টুলটা সফট হবে এবং কনস্টিপেশনটা প্রিভেন্ট করবে। এছাড়াও আই হেলথ, চোখের যে স্বাস্থ্য, সেটার জন্য কিন্তু আপনি অ্যালোভেরা ইউজ করতে পারেন। সেটা নিয়ে আমি পরে ভিডিওতে আসবো কিভাবে ইউজ করবেন। রক্তাল্পতা যদি কারোর থেকে থাকে তাহলেও কিন্তু অ্যালোভেরা জুস খেলে রক্তের যে কোষগুলো আছে সেগুলো বৃদ্ধি পায়, তার ফলে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা প্রিভেন্ট হয়। এবং আপনার যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু বুস্ট করে অ্যালোভেরা জেল। তো চলুন ফার্দার আমরা প্রসেসিংয়ে এগোই। অ্যালোভেরা জুস বানানোর জন্য আমি প্রথমেই 3টে ছোট ছোট অ্যালোভেরা নিয়েছি, যেহেতু আমার বাড়ির গাছের পাতা এখন অতটা বড় হয়নি। তো এই 3খানা আমি নিয়েছি, এবং এখান থেকে দেখুন ইয়েলো কালারের কিছু একটা সিক্রেশনস বেরোচ্ছে। এটাকে বলা হয় স্লো পয়জন, যেটা আপনার বডিতে কিন্তু স্লোলি ক্ষতি করবে, কারণ এটা আপনার বডির জন্য হেলদি নয়। তাই আপনাকে যেটা ফার্স্ট করতে হবে, এই স্লো পয়জনটাকে রিমুভ করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, স্লো পয়জনটাকে রিমুভ করার জন্য আমি এই বলে অ্যালোভেরাটা রেখে তাতে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে অ্যালোভেরাটা পুরো ডিপ হয়ে থাকে। তো ডিপ হয়ে গেছে। এই স্লো পয়জনটা যদি আপনি দীর্ঘদিন কনজিউম করতে থাকেন আপনার বডির মধ্যে, তাহলে কিন্তু স্কিনের প্রবলেম, তারপরে হচ্ছে কনস্টিপেশনের সমস্যা, এবং আপনার যে স্টোমাকের প্রবলেম, মানে ধরুন ক্র্যাম্প হবে পেটের মধ্যে, আপনি বুঝতে পারবেন না কেন হচ্ছে, কারণ আপনি ভাববেন আপনি হেলদি জিনিস খাচ্ছেন, বাট এই সমস্যাটা আপনার কিন্তু দেখা দেবে। যেটা আমি ফার্স্ট এই ভুলটা করতাম, এবং আমার চুলে লাগাতাম, তার জন্য পুরো চুল রাফ হয়ে যেত। স্কিনে লাগাতাম বলে পিম্পলস বের হতো, এছাড়াও ড্রাই হয়ে যেত স্কিনটা। তো এভাবে আপনাকে 30 to 40 মিনিট, মানে 30 থেকে 40 মিনিট আপনাকে রেখে দিতে হবে, যাতে এই স্লো পয়জনটা রিমুভ হয়ে যায়। তো চলুন 30-40 মিনিট পরে আবার আমি শুরু করবো প্রসেসটা। বাট এর আগে আপনাদের আমি কিছু টিপস দিয়ে দিই, কখন অ্যালোভেরা খাবেন, কিভাবে খাবেন, কারা খাবেন না সেই ব্যাপারে। অ্যালোভেরা আপনারা যখন খাবেন তখন আপনাদেরকে যে টিপসটা সবার আগে মাথায় রাখতে হবে, সেটা হলো 1 গ্রামের বেশি অ্যালোভেরা খাওয়া যাবে না। কারণ দীর্ঘদিন যদি আপনারা 1 গ্রামের বেশি অ্যালোভেরা খেতে থাকেন, তাহলে হার্টের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো প্রিভেন্ট হওয়ার বদলে বাড়তে থাকবে। এছাড়াও আপনি 1 স্টেপ অ্যাহেড টু ক্যান্সার হয়ে যাবেন, ক্যান্সার হওয়ার চান্সটা বেড়ে যাবে। শুনুন, সমস্ত প্রোডাক্টস ন্যাচারাল, সেগুলো জানি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু তার মানে এটা নয় সেটা যদি আপনি এক্সেস অ্যামাউন্টে কনজিউম করতে থাকেন তবুও সেটা হেলদি থাকবে। তখন সেটা আর হেলদি থাকে না, সেটা পয়জনের মতো কাজ করে আমাদের মধ্যে। নেক্সট, কামিং টু দা টিপস নাম্বার 2, কখন খাবেন এই অ্যালোভেরা জুস। এমটি স্টোমাকে, সকালবেলায়, খালি পেটে সকালবেলায় আপনাকে অ্যালোভেরা জুস খেতে হবে। এবং এটা আপনি যখন ফার্স্টের দিকে খাবেন তখন ছোট্ট গ্লাসে অল্প পরিমাণে নেবেন। তারপরে আস্তে আস্তে যদি দেখেন আপনার কোনো রকমের সমস্যা দেখা যাচ্ছে না, কি কি সমস্যা দেখা যেতে পারে সেগুলো আমি নেক্সট আসছি, তবে আপনি অ্যালোভেরার জুসটা কন্টিনিউ করবেন। আর যদি সমস্যা দেখা যায় তাহলে ইমিডিয়েট কিন্তু আপনাকে স্টপ করতে হবে। দেন হচ্ছে টিপস নাম্বার 3, 3 দিন পর বা 1 দিন পর আপনি অ্যালোভেরা জুস নিতে পারেন, তাহলে আপনার হেলথ বেনিফিট অনেক ভালো পাবেন। এবং কারা অ্যালোভেরার জুস খাবেন না, তো ফার্স্ট হচ্ছে প্রেগনেন্ট ওমেন, নেক্সট হচ্ছে যারা বাচ্চাকে দুগ্ধপান করায়। নেক্সট, অ্যালোভেরা যেহেতু আমাদের রক্ত তঞ্চন ক্ষমতাকে কমিয়ে দেয়, আর যারা সার্জারি করবে কিছুদিন পরে তাদের খাওয়া উচিত নয়, বা যারা কোনো হার্টের মেডিসিনস নিচ্ছে বা ব্লাড ক্লটিং এর মেডিসিনস নিচ্ছে তাদের খাওয়া কিন্তু উচিত নয়। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কারা খেতে পারবে না, যাদের অ্যালোভেরার জুস খাওয়ার পরে অ্যালার্জিক রিয়াকশনস দেখা যাবে। শুধুমাত্র খাওয়ার পরে নয়,
স্কিনে লাগানোর পরে বা স্ক্যাল্পে লাগানোর পরেও যদি কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশনস দেখা যায়, তাহলেও কিন্তু অ্যালোভেরা জুস খাওয়া তাদের উচিত নয়। কি কি অ্যালার্জিক রিয়াকশনস দেখা যাবে? খাওয়ার পরে যে সমস্যাগুলো হবে, স্কিনে চুলকানি হবে, ফুলে যাবে, চোখ লাল হয়ে যেতে পারে, এছাড়াও শ্বাসকষ্ট দেখা দিতে পারে, মুখ চুলকাতে পারে। এগুলো দেখা গেলে কিন্তু ইমিডিয়েট আপনাকে স্টপ করতে হবে। চলুন ফার্দার আমরা প্রসিডিওরে এগোই, কিভাবে অ্যালোভেরা জুস বানানো যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যালোভেরা গুলো থেকে সমস্ত টক্সিনস বেরিয়ে গেছে, দে আর রেডি জুস বানানোর জন্য। এছাড়াও কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে চলুন দেখে নিই। 1 চামচ মধু আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ। যারা মধু খেতে পছন্দ করেন না ঠিক আমার মতো, তাদের জন্য আরও কিছু ইনগ্রেডিয়েন্টস। মধুটা তাদের জন্য অমিট, তাদের জন্য হচ্ছে পুদিনা পাতা কয়েকটা এবং রক সল্ট। আমি এখানে ইউজ করেছি হিমালয় পিঙ্ক সল্ট, আপনারা কিন্তু বিট লবণও ইউজ করতে পারেন বা যে কোনো ধরনের যে কোনো কোম্পানির রক সল্ট ইউজ করতে পারেন। তো চলুন ফার্দার প্রসেসে এগোনো যাক। আমি অ্যালোভেরার পাতাগুলোকে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। এরপরে এখান থেকে যে জেলির মতো পদার্থ আছে এগুলোকে আমি বের করে নেব। তো অ্যালোভেরা পাতাগুলোকে কেটে নেওয়ার পরে এবার জেলির মতো যে পদার্থগুলো আছে সেগুলোকে আমি পুরোটা বের করে নিচ্ছি। যদিও আমি এসব ব্যাপারে খুব কাজ করবো, ট্রাই মাই লেভেল বেস্ট যাতে পুরো জেলগুলো চলে আসে। এখন আবার সবার ফিভার হচ্ছে ভীষণ, আর এই যে জ্বরটা হচ্ছে, গায়ে হাত পায়ে এমন ব্যথা, মনে হচ্ছে সেই ধোপার যেমন কাপড় কাছে না, ওরকমভাবে কেউ হয়তো আমায় কেচে দিয়েছে, এরকম একটা ফিলিংস আমি কদিন আগে ফেস করলাম। তো তাই বুঝতে পারছি তার সাথে সত্যি কাশি, গলা ব্যথা তো ধরুন অ্যাডিশনাল সাবজেক্টের মতো। তো যাই হোক, আমি বাকি কাজটা করে নিই। গল্প করতে লাগলে কীভাবে টাইম পার হয়ে যাবে, লাস্টে কাজটাই হবে না। তো কাজটা করি, কষ্ট করার পরে এটা বের করতে পেরেছি পাল্প অ্যালোভেরার। তো এরপরে এটাকে নিয়ে কি করতে হবে আপনার, এটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা করে গ্রাইন্ড করে নিতে হবে। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, অলওয়েজ যেন ওটা লো ভোল্টেজের মধ্যে থাকে, নাহলে কি হবে, যদি আপনি বেশি করে ফেলেন গ্রাইন্ডটা, তাহলে এর ভেতরে যে তন্তুগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং যে গুণমানটা অনেকটাই কমে যাবে। সেটা আমি একটা গ্লাসের মধ্যে, বেশি নয় 1 টেবিল স্পুন নিয়ে নিলাম পাল্প। আমি এতে দিয়ে দেবো লেবু, যেটা আগে নিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেন এর মধ্যে আপনি দিয়ে দেবেন 1 টেবিল স্পুন হানি। এরপর আপনার এতে দিতে হবে পরিমাণ মতো জল, খুব বেশি জল দেবেন না, এতে কার্যকরী হয় না। পরিমাণ মতো জল দেওয়ার পরে এটা ভালো করে গুলিয়ে নেবেন। এরপর আমি দেখাবো যারা আমার মতো মধু খেতে পছন্দ করেন না তাদের জন্য আর একটা রেসিপি, চলুন দেখে নিন। তো এখানে আমরা নিয়ে নেব 1 স্পুন অ্যালোভেরা পাল, বাকিটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে অ্যাড করে দেব আমরা লেমন। লেমনের অ্যামাউন্টটা আগের মতোই সেম থাকবে, 4 ভাগের 1 ভাগ। এরপরে আপনাকে যেটা এটা স্পেশালি এখানে দিতে হবে সেটা হচ্ছে কিছু পুদিনা পাতা। আপনি এটাকে ভেঙেও দিতে পারেন, গোটাও দিতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কি স্বাদ মতো লবণ দিতে হবে। বাট লবণও বেশি খাওয়া ভালো নয়, তাই সবসময় চেষ্টা করবেন 1 চিমটে একদম একটু জাস্ট লবণটা দেওয়ার। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পরিমাণ মতো অল্প পরিমাণে জল অ্যাড করে দেবেন। অ্যান্ড দেন আপনি এটা গুলিয়ে নেবেন। অ্যান্ড নাও ইটস রেডি।